বাংলাদেশে একাধিক প্রকল্পে আর্থিক দুর্নীতিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নাম আসে তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের। এরপরই ইমেজ সংকটে পড়েন যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের দায়িত্বে থাকা শেখ রেহানার মেয়ে টিউলিপ। আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে আওয়ামী পুষ্ট ব্যবসায়ী থেকে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার তথ্য। এত সমালোচনা আর বিতর্কের মুখে 14 জানুয়ারি প্রধানমন্ত্রী স্টারমার বরাবর পদত্যাগপত্র দেন টিউলিপ সিদ্দিক, যেখানে তদন্তে কোনো আর্থিক অনিয়মের তথ্য মেলেনি বলেও জানান তিনি। নিজের আর্থিক বিষয়াবলীর ব্যাপারে তদন্তকারীকে সকল তথ্য দিয়েছেন বলেও দাবি করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি। পদে বহাল থাকলে সরকারের কাজে ব্যাঘাত ঘটবে উল্লেখ করে পদত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান লেবার পার্টির এই মন্ত্রী। একই দিন পাল্টা জবাব আসে প্রধানমন্ত্রী স্টারমার থেকেও, যেখানে পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানিয়ে টিউলিপ কোনো নিয়ম লঙ্ঘন করেনি বলে জানায় প্রধানমন্ত্রীর অফিস। এর আগে দুর্নীতিসহ একাধিক ইস্যুতে বিতর্কের জেরে টিউলিপের পদত্যাগের দাবি জানায় যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টি। গেল সপ্তাহে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানান টিউলিপ নিজেই। মন্ত্রী হিসেবে কোনো আচরণবিধি লঙ্ঘন করেছেন কিনা তা খতিয়ে দেখতে চিঠি দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাসকে। যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারির পদে ছিলেন টিউলিপ সিদ্দিক। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। পদত্যাগ ইস্যুতে সবশেষ খবর জানাতে লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মিল্টন রহমান। মিল্টন, প্রধানমন্ত্রী কিন্তু নিজেই বলেছেন যে তদন্তে টিউলিপের বিরুদ্ধে অনিয়মের কোনো তথ্য প্রমাণ তারা পায়নি, কিন্তু তারপরেও টিউলিপ পদত্যাগপত্র দিলেন এবং প্রধানমন্ত্রী সেটা গ্রহণও করলেন। তো এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী তো নিজেই বলছেন যে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তারপরেও এই পদত্যাগপত্রটি তিনি কেন গ্রহণ করলেন? হ্যাঁ, পদত্যাগপত্রটি তিনি গ্রহণ করেছেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরে যে অভিযোগগুলো টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এসেছে তার পরিবারকে কেন্দ্র করে, এবং 5 আগস্টে আপনার শেখ হাসিনা সরকারের পতনের পর যে প্রায় 80,000 কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ উঠেছিল, সেখানে শেখ হাসিনা পরিবারের সাথে তার নামও এসেছে। এবং বিশেষ করে রূপপুর যে বিদ্যুৎ কেন্দ্রের যে অনিয়ম, সেইখান থেকে তার বিরুদ্ধে যে তদন্ত বা তার বিরুদ্ধে যে অভিযোগের সূচনা, এবং তারপরে এই সবের ভেতর দিয়ে তিনি নিজেই আপনার প্রধানমন্ত্রীর যে অ্যাডভাইজার আছেন তাকে, লরি ম্যাগনাসকে তিনি লিখেছিলেন যে তার বিরুদ্ধে উত্থাপিত যে অভিযোগগুলো সেগুলো তদন্ত করা হোক। এবং আজকেই কিন্তু লরি ম্যাগনাস তার সেই রিপোর্টটি জমা দিয়েছেন। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে তিনি টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন, এবং এইখানকার দায়িত্ব, তার যে মন্ত্রিত্ব, এখানে তিনি সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কিংবা তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ এখানে প্রমাণিত হয়নি। কিন্তু টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রীকে দেয়া পদত্যাগপত্রে তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যেহেতু অনেকগুলো অভিযোগ এসেছে এবং বিভিন্ন মিডিয়া সরব, এবং এই জায়গাগুলোতে সরকারকে বিব্রতকর পরিস্থিতি তিনি ফেলতে চান না, সেজন্য তিনি পদত্যাগ করেছেন। এবং এখানে আমরা উল্লেখ করতে চাই টিউলিপ সিদ্দিক যে পদত্যাগ করেছেন, সেখানে যে রিপোর্টটি জমা দিয়েছেন আজকে লরি ম্যাগনাস, সেখানে বলা হয়েছে যে তাকে যেই বাড়িটি এখানে আপনার কিং ক্রসের যে বাড়িটিতে তিনি থাকতেন, সেই বাড়িটি যে তাকে উপহার দেওয়া হয়েছে সেটা তিনি জানতেন না। তিনি জানতেন যে তার বাবা মা তাকে সেই বাড়িটি উপহার দিয়েছে, যদিও সেই সময়ে একটি উপহার হস্তান্তর পত্রে কিন্তু টিউলিপ সিদ্দিক সই করেছিলেন। সেই বিষয়টি কিন্তু এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যদিও আবার শেষের দিকে বলা হয়েছে যে তিনি এই বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো অস্বীকার করেছেন, এবং প্রধানমন্ত্রী তার যে পদত্যাগপত্র সেটি গ্রহণ করেছেন এবং বলেছেন যে লেবার সরকারের দরজা তার জন্য সবসময় খোলা থাকবে। এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, এগুলো অভিযোগের প্রমাণিত হবার পরে এখানকার লেবার সরকার তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা সেটা আসলে দেখার বিষয়। এবং এখন যে তদন্তগুলো চলছে, এগুলোকে ঘিরে যে ব্যবস্থা গ্রহণ করা হবে সেটি দেখা হবে। এবং এখানে আপনি দেখবেন যে কনজারভেটিভ পার্টি থেকে শুরু করে লিব ডেম সবাই কিন্তু টিউলিপ সিদ্দিকের যে পদত্যাগটি সেটিকে স্বাগত জানিয়েছে, কারণ তাদের বক্তব্য হচ্ছে যে তাকে ঘিরে যে অভিযোগগুলো উঠেছে এগুলোকে কেন্দ্র করে তিনি যে গুরুত্বপূর্ণ দায়িত্ব